আসসালামু আলাইকুম এবং নমস্কার বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম একদিকে। কোথায় যাব, কি করব সব দেখাবো আপনাদের। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমাদের গ্রামের রাস্তা এরকমই, তবে আপনাদের গ্রামে কেমন রাস্তা তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এসে পেয়ে গেলাম পাকা রাস্তা, তবে সকাল সকাল গ্রামের এই দৃশ্যই কেড়ে নেয় অনেকেরই মন। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার পথে, পাথারে গরু আর সবুজ দৃশ্য সত্যিই অনেক সুন্দর। পেয়ে গেলাম রেল স্টেশন। আমার সঙ্গে যাচ্ছে আমার মামাতো ভাই। কেন যাচ্ছি অবশ্যই এই ব্লগে আপনারা দেখবেন। ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। ওই লাইনটা যাবে কলকাতা আর আমরা যাব এই দিকে। দেখতে দেখতে কলকাতার ট্রেনটা এসে গেল এবং এটা সেই কামরূপ ট্রেন। কামরূপ ট্রেন বেলা 11টায় কলকাতার দিকে যায়। দেখতে দেখতে আমাদেরও ট্রেন এসে গেল। দেখুন, এখন আমরা উঠবো ট্রেনে। ট্রেনের ভিতর থেকে আপনাদের ট্রেনের ভিতর দৃশ্যপাটটা দেখাচ্ছি। একদম সামনে এসে গেলেন আমাদের ট্রেন। এবার আমরা উঠবো। এখানে বোধহয় 2 মিনিট দাঁড়াবে, তারপরে এখান থেকেও ছেড়ে দিবে। ট্রেন এখানে লেট আছে, সেই জন্য আমিও নেমে পড়লাম আপনাদের স্টেশনের দৃশ্য দেখানোর জন্য। দেখুন, এটা হলো বরপেটা স্টেশন। আবারও ট্রেন ছেড়ে দিলেন সেই গন্তব্য স্থানের দিকে। মামাতো ভাই জিজ্ঞাসা করছে আমরাও যেখানে যাব সেইখানে নাকি তারাও যাবে, তবে কাম ভিন্ন ভিন্ন। সে নাকি কাজ করতে যাবে, তাই জিজ্ঞাসা করছে। তাই আমিও ভাবলাম আমার চেহারাটা আপনাদের দেখায়, ট্রেনের ভিতর দেখে কেমন দেখাচ্ছে। তবে আজ ট্রেনে খুবই ভিড় হচ্ছে মনে হয়। সামনে ঈদ শেষ হয়েছে তো, তাই নিজের নিজের কাম করতে যাচ্ছে মনে হয় সবাই। উত্তর পূর্ব ভারতের এক রাজ্য আসাম। জনসংখ্যার দিক থেকে এই অঞ্চলের বৃহত্তম রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুসারে 31.2 মিলিয়ন এবং আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য। 38,438 বর্গ কিলোমিটার। ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এই রাজ্যটি শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত। সমৃদ্ধ বৈচিত্র্যময় চা বাগান এবং রেশম উৎপাদনের জন্য পরিচিত। আসাম ব্রহ্মপুত্র এবং বরাক নদীর উপত্যকার আবাসস্থল। রাজ্যটিতে গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী জলবায়ু রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হয়। প্রধান ভাষাগুলির মধ্যে রয়েছে আসামিজ, বোরো এবং বাংলা। প্রধান অর্থনৈতিক ক্ষেত্র চা, চাল, পাট এবং তেল। আসাম ভারতের 15% অপরিশোধিত তেল উৎপাদন করে এবং দিগ্বইতে এশিয়ার প্রথম তেল শোধনাগার আয়োজন করে। সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেমন কাজিরঙা জাতীয় উদ্যান এক সিংহ গান্ডারের জন্য বিখ্যাত এবং বিহুর মতো প্রাণবন্ত উৎসব রয়েছে। রাজধানী দিসপুর এবং গুয়াহাটি একটি প্রধান কেন্দ্র। এসে পেয়ে গেলাম স্টেশন। 14 ঘন্টা জার্নি করার পর এসে পড়লাম সেই গন্তব্যস্থানে। দেখুন স্টেশনে এখনও কেমন ভিড়। রাত 3:30 বাজে। আমরা সেই কালকে উঠছিলাম 11টা বাজায়, এখন রাত 3:30 তাও কেমন ভিড়। যখন এখন শরীর ক্লান্ত হচ্ছে, তবে এখন গিয়ে ঘুমাবো। দেখা হবে সকালে আপনাদের সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, হয়ে গেল সকাল। এই বাড়ির সঙ্গে দেখুন রেলের রাস্তা রয়েছে। আমরা আজকে ছিলাম এই বাড়িতেই। আমি উঠে হাত মুখ ধুয়ে নিলাম, তবে সে ঘুমাচ্ছে। চলুন ভিতর ভাগটা দেখাচ্ছি আপনাদের। দেখুন সে এখনো ঘুম পাচ্ছে, তার কিন্তু এক্সাম। আমি উঠে হাত মুখ ধুয়ে নেওয়া শেষ আমার, সে এখনো বিছনাতে। এসে পেয়ে গেলাম এক্সাম সেন্টার সকাল 7টায়। তবে দেখুন সকাল 7টায় কত বড় লাইন ধরেছে। এই দেখছেন কোথায় এসেছি। এখন বলবো কোথায় এসেছি। আমরা এসেছি ডিব্রুগড়। ডিব্রুগড় হলো আসামের একটি ডিস্ট্রিক্ট। এখানে আমার
আসার কারণ হলো আমার মামাতো ভাইয়ের এক্সাম আছে। আমরা এসেছি ডিব্রুগড়। ডিব্রুগড় হলো আসামের একটি ডিস্ট্রিক্ট, যেখানে আসার কারণ হলো আমার মামাতো ভাইয়ের এক্সাম আছে। সে এইচএস পাস করেছে, এখন গ্র্যাজুয়েটের জন্য ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম দিচ্ছে অ্যাডমিশনের জন্য। সে এক্সাম দিতে চলে গেলেন, তাই আমি ওয়েট করছি তার জন্য। দেখতে দেখতে চলে এলো বৃষ্টি। দেখুন, এই ডিব্রুগড় আমি আরও একবার এসেছিলাম, তবে সারাদিন বৃষ্টি থেকে যায়। বর্ষার দিনে খুবই বৃষ্টি পড়ে এই ডিব্রুগড়ে। এখানে যে ভিড় দেখছেন, এই ভিড় কিসের জন্য হচ্ছে জানেন আপনারা? এখানে যে দেখছেন, সব স্টুডেন্টের দুইটা দুইটা করে গার্জিয়ান আছে, তার জন্য এত ভিড়। এক্সাম শেষ হওয়ার টাইম হলো, তাই এমন ভিড় হচ্ছে। এক্সাম শেষ হয়ে গেলে, এক্সাম শেষ হয়ে যাওয়ার পর আমাদের ট্রেন আবার রাত 8:30 বাজায় আছে, তাই ভাবলাম ডিব্রুগড়টা অল্প ঘুরে যাই আর আপনাদেরকেও দেখাই। কি সুন্দর একটি দৃশ্য! চোখের সামনে মহাবাহু ব্রহ্মপুত্র, আর তার পাশ দিয়ে রাস্তা। কলেজ স্টুডেন্টরাও এসে ব্রহ্মপুত্র সেই ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছিল, আর মনে হচ্ছিল এটা যেন কাপলসদেরই জায়গা। জোড়ায় জোড়ায় বসেছিল সেই ব্রহ্মপুত্র পাড়ে, আর সেটাই আমি ক্যামেরাতে বন্দি করে রাখলাম। এই ব্রহ্মপুত্র ঠান্ডা ঠান্ডা বাতাস যেন আমাকে সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। তবে নদীর পাড়ে এসে ভালোই লাগছিল, ঠান্ডা বাতাস যেন আমার মনকে। তাই আমি আর আমার মামাতো ভাই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। তবে মনে হচ্ছিল যে বেলা ডোবার আগ মুহূর্তে এই টাউনের সবাই এখানে হাঁটতে আসে। তারপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সেই ভাই ব্রহ্মপুত্রতে মাছ ধরছে। ছোট্টবেলায় আমি এমন করে মাছ ধরতাম, তবে এখানে নয়, আমাদের পুকুরে মাছ ধরতাম। আর এই পাশটা যে দেখছেন, আমাদের ডান পাশটা, সেটা বিল্ডিংগুলো যে দেখছেন, সেটাই হলো এই ডিব্রুগড় টাউন। আমরা চলে যাচ্ছি, আবার রাত 8:30 বাজায় আমাদের ট্রেন আছে। তবে এখানে তেমনটা দেরি করতে পারলাম না, আর অল্প পরে সানসেট হবে। তবে তেমনটা চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখা হবে আরও এক নতুন কোনো ভিডিওতে। সে তো অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।